ছাগল চড়াতো কাউবয় 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 মানে গরু চড়ানো, মানে গরু চড়াইনা ডাকিলতে দয়াল নবীকে জোরে বলেন না। রসুল পাককে কাউবয় বলতেছেন বক্তা। এত ডিগ্রি আনার পরে আপনার ভাষাটা এরকম হলো কেন? বিভিন্ন জায়গায় দেখা যায় এক এক বক্তার লক্ষ লক্ষ কি হয় মানুষ হয়, তো মানুষ অতি বেশি দেখাতে বক্তার হুঁশ থাকে না। ডলারে যেভাবে কলার ফল্টি যায় সেভাবে মানুষ দেখলে মনে হয় বক্তাগুলোর মাথা লড়ে যায়। এটা হলো আর একটা বিষয়। তা আপনি ওয়াজ করবেন, আপনাকে ওয়াজের দাওয়াত দিছে, আপনি ওয়াজ করেন, কোরআন হাদিস বলেন, ঠিক না? ওলি আল্লাহর পক্ষে কথা বলেন, আওলাদ রসুলের পক্ষে কথা বলেন, দয়াল নবীর পক্ষে কথা বলেন, যুগে যুগে নবী রসুলদের পক্ষে কথা বলেন। এটাই তো জীবন সুন্দর, ঠিক না? কিন্তু আপনি এমন ভাবে বলতেছেন সাধারণ মানুষ আশ্চর্য হয়ে গেল। আপনারা তো সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখলেন শেষ পর্যায়ে রসুল পাককে বলে দিল কাউবয় মানে গরু চড়ানো, মানে গরু চড়াইনা ডাকিলতে দয়াল নবীকে জোরে বলেন না। রসুল পাককে কাউবয় বলতেছেন বক্তা। এত ডিগ্রি আনার পরে আপনার ভাষাটা এরকম হলো কেন? গ্রামের মানুষ ইংরেজি বুঝেন না, এই যে কন নেই অনর্গল আপনি ইংরেজি বলতেছেন, আপনি বাইরের দেশে ছিলেন, সাধারণ মানুষ বুঝিব না, এই যে কন নেই এরকম ইংলিশম্যান আইয়ের বলো বাজারত ঢুকে না করে বাজারত তুই ৮ বাজার তরকারি লই গিয়ে দে চলবাদ লই বেচতে গিয়ে দিতে কি ইংরেজি বুঝে না? উইতে ইংরেজিত বেড়ার 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 করার তরকারি বেয়ারি রে শেষ পর্যায়ে তরকারি বেয়ারি কর দে শালার ফুটো কর কি কর নি এ শালার ফুট বলে কি? ইংলিশ মানে আর উপরে ফুসল দিতে আর কি ডেকে দে উইতে তো গোসা গিয়ে তোর বেড়ার বেড়ার দেখিয়ে রে ইংলিশ ম্যানের কথাও দেখিয়ে রে উইতে তুই কি গিয়ে তো তরকারি বিয়ারি কর দে শালার ফুট বলে কি? তো উইতে কর দে এখন গাইল কইলেও এখন বাজি যাবি গুই এসে কন নি পাশে মানুষ দে আপনাকে শালার ফুট ডেকে দে ইয়ে নইলে গুড কথা এসে কন নি ইয়ে নইলে বহুত বালা কথা শালার ফুটি কি কথা ইতের ইংরেজি কনি বারবার গিয়ে তৈলি তো মাই ফাদার শালার ফুট শালা ইতে কর দে ইয়েন কথা যেতে ভালো তৈলি মাই ফাদার মাই ব্রাদার শালার ফুট শালা ইয়ে ইংরেজির বাঁশ গলায় নদী এসে কন নি শালার ফুট শালা ইয়েন যে তো সুন্দর ভাষা বলি কর তৈলে আর বাফল যে মাই ফাদার শালার ফুট শালা মাই ব্রাদার শালার ফুট শালা মাই মাদার শালার ফুট শালা আর ইংরেজি তফসির দরকার ন ওজন বুঝি ওজন কর অল্প শস্য বালা করি গৈছ খড় করলে গসা ভরাইলে না গসিবি তোর ওখানে কইতে খাওয়াবো খাওয়াবো কইতো রসুল পাককে কেউ রাখাল কইলে ইমান থাইব না জোরে বলেন না। রসুল পাককে কেউ যদি রাখাল বলে সঙ্গে সঙ্গে ইমান শেষ কুফরি, এটা ওর ইমান চলে গেছে। যেমন আপনার স্বামী স্ত্রী ওই নয় আক্ত যখন ফরাইলেন তখন জায়েজ হয়ে গেছে, বলেন না? আক্ত যখন হলো কি হয়ে গেল? জায়েজ হয়ে গেছে। স্বামী স্ত্রী মিলন কি হলো? জায়েজ হইল। তো জায়েজ বলি তুই লাস্টার লামি দেবে না, এই যে না না জায়েজ কামল হলেও এটা পর্দার ভিতর থাকতে হবে, এটা আসলিয়তের থাকতে হবে, এটা সুন্নতের ভিতর থাকতে হবে, ঠিক না? আপনি যে বলে দিলেন রসুল পাককে কাউবয়, নাউজুবিল্লাহ, এটা কুফরি হয়েছে। এটার জন্য প্রকাশ্য তওবা করেন, আপনার ঈমান চলে গেছে। তাইলে আসেন আর একটা বিষয়, হযরত নূহ আলাইহিস সালাম, বলেন নূহ নবী, হযরত নূহ আলাইহিস সালাম ইবের ফেসা আজিলে বোট বানানো, কি বানানো বোট সামান বানাইতো দেরি। উনার ফেসা ছিল কি বানাইতেন?
তো নূহ নবীরে কেউ মিস্ত্রি কইলি মেনতাইব না এই যখন না নূহ নবীকে কেউ যদি উনি বোট বানাইতেন সামান বানাইতেন ওকে যদি নূহ নবীকে কেউ যদি মিস্ত্রি বলে ইমান থাকবে সঙ্গে সঙ্গে ইমান চলে যাবে বুঝুন নয়ের পাল্লা হাতে দিকে আনো এটা ধরেন না বউয়ের খাত এবার আবার বউ মনে নগরব এনে জাসপর উদাহরণ দিদি বিবির হাতটা ধরে যদি স্বামীয়ে বলে বুঝতে লাগবেন না বিবির হাতটা ধরে যদি স্বামীয়ে বলে বিবি বলো তোমার হাতটা আমার মায়ের মতো বউ আছে নাকি বউকে যদি স্বামীয়ে যদি বলে বিবি তোমার হাতটা আমার মায়ের মতো অথচ মাটাও হাত বউটাও কোনো ব্যবধান তো নাই শুধু মত বলাতে মত বউ অট কি বলেন না তোমার হাতটা আমার মায়ের মতো বউ চলে গেল অটো হ না বউ চলে গেল অটো ঠিক তদরূপ কোন ব্যক্তি কোন আলেম বিশ্বের কোন ব্যক্তি এটা মুফাসসির হোক এটা মুফতি হোক এটা আলে হাদিস হোক এটা যত রকমের বাতিল হোক হক হোক আনহক হোক যদি কোন দুনিয়া ভাষা কোন আলেমে যদি বলে নবী আমার মতো সঙ্গে সঙ্গে ঈমান শেষ বউকে মায়ের মতো বলাতে বউ শেষ নবীকে নিজের মতো বলাতে ঈমান বড় করে বলেন ঈমান শেষ বুঝুন নয়ের আল্লাহ এখন ওয়াজ করি দবাই খাই অ্যান্টিবায়োটিক খাইতে বেশি লাভ হইব আল্লাহ বুঝার তৌফিক দান আমিন তাইলে এগুলো বুঝতে হবে হার দম ইংলিশ নয় আমল করেন যেগুলো ঈমান চলে যায় সেই রকম কথাগুলো জবানে লাগাম দেন নইলে যেখানে যাবেন বেইজ্জত হবেন ঠিক না রাসূল পাকের শানে যদি বিয়াদবি হয় বেইজ্জত হবেন আল্লাহর রাসূলের শানে যদি কোনো বিয়াদবি করেন ঈমান চলে যাবে বরবাদ আরেকদিন বলে দিলেন মা খাদিজা ইনটেক ছিলেন না 40 বছরের বুড়ির জন্য 25 বছরের বিশ্ব নবী পাগল হয়ে গেছে আস্তাগফিরুল্লাহল আযীম আজওয়াজ মুতাখারাত উম্মাহাতুল মুমিনিন রাসূল পাকের স্ত্রীগুলো আমাদের মা মাকে কেউ যদি বুড়ি বলে আমাদের অগাগ্রামের মধ্যেও তাকে বিয়াদব বলবে ঠিক না আর একটা বলে দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খেয়ে মাতাল অবস্থায় মাগরিবের নামাজ পড়াইলেন এগুলি ঈমান থাকার কথা না চলে যাওয়ার কথা আর কি বললেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মদিনার মদ সাপ্লাই দিতেন এগুলো আমরা মিডিয়ার মধ্যে দেখতেছি আফসোস আর একটা কি বলেন হযরত মুহাম্মদ এমন চালাক ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে না মানে মানুষের ঠেলায় জ্ঞানের ঠেলায় কি বলতেছে ও জানে না হযরত মুহাম্মদ মক্কায় ঠেকাইতে ঠেকাইতে মদিনায় ছক্কা মেরে দিল একজন নবীর শানে এরকম কথা বললে এটা কুফরি ঠিক না মুহাম্মদ মক্কায় ঠেকাইতে ঠেকাইতে মদিনায় কি মেরে দিলেন ছক্কা মেরে দিলেন এটা নবীর শানে স্বাভাবিক হলো একটু জোরে বলেন না এটা বিয়াদবি এগুলো বুঝতে হবে ঈমান কিভাবে চলে যায় দাড়ি টুপির নাম ঈমান নয় এগুলো আমল দাড়ি টুপির নাম ঈমান এগুলো আমল ঈমান হলো জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম জোরে বলেন না একটু দরুদ শরীফ পড়েন সালাতুনিয়া অনারার ব্যাটারি ঠান্ডা মারার দরুদ শরীফের আওয়াজ আসমানে জমিনে দোয়া লটকে থাকে না যে একটা আল্লাহর নিয়ামত আছে সেটা হলো রাসূল পাকের দরুদ শরীফ দরুদ শরীফ পড়তে পড়তে কোন ব্যক্তি যদি মারা যায় বেহিসাবে জান্নাত দাখালাতুল জান্নাহ জোরে বলেন সালাম
जिंदगी एक राह का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। सारा दुनिया আপনাদের বিরক্ত লাগতেছে? এগুলো ইমানের ওয়াজ। কারবালার জমিনের মধ্যে 22,000 এজিদ বাহিনী ছিল, আর ইমাম হুসাইনের পক্ষে 72 জন। না, ইমামের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে 72 জন ছিলেন, আর এজিদ বাহিনী ছিলেন 22,000। হিন্দু ন, বৌদ্ধ ন, খ্রিস্টান ন, ফাঁদরি ন, সাম্য ন, জাম্য ন, সব এজিদি মুসলমান। ঠিক না? কয় হাজার বললাম? 22,000 এজিদ বাহিনী। হিন্দু বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবগুলো। দাড়ি ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল, মিসওয়াক ছিল। আওলাদ রাসূলকে জবাই করে দিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহকে জবাই করে দিলেন। 22,000 এজিদ বাহিনী, 3,000 ছিল মুফতি, যেগুলো আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন। 6 মাসের শিশু আলী আসগরকে ইমাম হুসাইনের ছোট ছেলেকে জবাই করে দিলেন, শহীদ করে দিলেন। ইমাম আলী আকবর, ইমাম হুসাইনের বড় বেটা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহর বড় বেটা আলী আকবর রাদিয়াল্লাহ, যার চেহারা মোবারক ছিল শেকেলে মুস্তাফা, আমার রাসূলের মতো। এই দাড়ি টুপিওয়ালা এই মুফতিগুলো আওলাদ রাসূলকে জবাই করে দিল। তাদেরকে ইমানদার বলার কোন সুযোগ আছে? একটু জোরে বলেন না। দাড়ি ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল, মিসওয়াক ছিল, এগুলোর নাম ইমান ন। নামাজ ছিল টাইমলি, এগুলোর নাম ইমান ন। ইমান হলো জানের থেকে দয়াল নবীকে, আওলাদ রাসূলকে ভালোবাসার নাম ইমান। দাড়ির নাম ইমান ন। ওই ভারতে গিয়ে দেখেন, হিন্দুস্তানে এক একজনের দাড়ি দেখলে পাগল হয়ে যাবেন। নরেন্দ্র মোদীতে দাড়ি নাই, মনমোহন সিংয়েতে দাড়ি নাই, গয়া হাসির গিয়ে ঢুকেন, ওরে দাড়িওয়ালা। এ দাড়ির কোনো দাম আছে? দাড়ি ডুবির নাম ইমান ন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে দেখেছেন, আবু জাহেল নবীকে দেখেছেন, কিন্তু একটা জান্নাতি হয়ে গেল, একটা জাহান্নামী হয়ে গেল, শুধু দেখার ব্যবধান। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের চোখে আমার দয়াল নবীকে দেখেছেন, ঠিক না? কিন্তু আবু জাহেলের অন্তর ভালো ছিল না, খারাপ চোখে, বেয়াদবির চোখে আবু জাহেল দয়াল নবীর দিকে তাকাইলো। শেষ পর্যায়ে তার পরিণতি খারাপ হয়ে গেল, জাহান্নামের শেষ দরজাত পৌঁছে গেল। আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা মাকানের দরজার মধ্যে পৌঁছে গেল। তো সেজন্য ইমানটা মজবুত করেন আগে। ইমান মজবুত হলে তলায় তলায় দাম বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে। আপনারা মাজার ভাঙলেন কেন? 69টা মাজার যে বাংলার জমিনে, শাহফরানের মাজার পর্যন্ত ভাঙতে গেলেন। গাট্টিওয়ালারা এদেশে ইসলাম আনে নাই, এখানে ইসলাম এনেছে আল্লাহর ওলিরা। একটু জোরে বলেন না। কোন গাট্টিওয়ালা এদেশে ইসলাম আনে নাই, ইসলাম এনেছে আল্লাহর ওলিরা। বলতো তো বলি ওলি আল্লাহর বাংলাদেশ, হ্যাঁ ঠিক না? বলতেও বলি ওলি আল্লাহর বাংলাদেশ। গাট্টিওয়ালা ইসলাম আনে নাই, মাজার কেন ভাঙলেন? ও জাহাঙ্গীর হুজুর বলো, কত মাজারের গাঁজা খাই সেই জন্য মাজার ভেঙে ফেলেছি, মাজারে মদ খাই সেই জন্য মাজার ভেঙে ফেলেছি, মাজারে জুয়া খাই সেই জন্য মাজার ভেঙে ফেলেছি। কেন মাজার ভাঙবেন কেন? মাথার মধ্যে উকুন হয়েছে, কি মাথা ফাড়াই ফেলাইবেন নি? মাথার মধ্যে উকুন হয়েছে, নয় শ্যাম্পু দিয়ে মাথা উকুন দৌড়ান, না হলে চুলগুলো কি করে দেন, আসাই দেন। এটা না করবেন। আপনাকে মাথা ভাঙতে বলছে কে?
সেইবে রাতে ঘুম যাওয়ার জন্য মশুরি টাকলাম, বলেন না, সুন্দরভাবে ঘুম যাওয়ার জন্য মশাই যেন না কামড়ায়, কি টাকলাম? তো মশুরির ভিতর মশা ঢুকে গেল, কি মশুরি জ্বালাই দিবেন না মশাটা মারবেন? এরা ডাইরেক্ট মশুরি জ্বালাই দিতেছে। আপনারা আমার কথা বুঝেন না মনে হয়। নাকের আগার মধ্যে একটা মাছি বসলো, নাক কেটে ফেলবেন না মাছি তাড়াইবেন? মসজিদের মধ্যে একটা কুকুর ঢুকে প্রস্রাব করে দিল, কি মসজিদ ভেঙে ফেলবেন না ধুয়ে ফেলবেন? তা আপনারা তো যুক্তি হলো মসজিদ ভেঙে ফেলেন। খোদার লানত তোদের উপর। আল্লাহর ওলির মাজারে কিভাবে তোমরা হামলা করলি? তোমরা মাজারের আগাছা না পরিষ্কার করবি? যে মদ খায় তাকে দৌড়া, ঠিক না? যে গাঁজা খায় তাকে দৌড়া, বলেন। মাজারে আঘাত করার কোন সুযোগ নাই। শাহজালাল শাহফরান 360 অলি এদেশের মধ্যে ইসলাম রন্দর রন্দরে পৌঁছে দিয়েছেন, আর আপনারা গেলেন সেই আল্লাহর ওলির মাজার ভাঙার জন্য। আপনারা জানেন ঢাকা কিশোরগঞ্জের মধ্যে একটা পাগলা মসজিদ আছে। 1 মাস 2 মাস পরে দান বাক্স খুললে কয়েক কোটি টাকা পাওয়া যায়। আপনারা দেখেছেন তো? ঢাকা কিশোরগঞ্জ কি মসজিদ? পাগলের মসজিদ। পাগল মানে দুনিয়ার পাগল ন, ওলি আল্লাহ। এই যে বলেন না ওলি আল্লাহ, পাগলা মসজিদ মানে এটা আল্লাহর জন্য নবীর জন্য কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে, সেই জন্য পাগলের মসজিদ। যেই নিয়তে দেয়, নিয়তে সার নিয়তে ভার, কোটি কোটি টাকা পাওয়া যায়। এই কিশোরগঞ্জের পাগলা মসজিদের টাকা দিয়ে বাতেলদের প্রায় 10-15টা মাদ্রাসা চলে, 10-15টা মসজিদে এই মসজিদের টাকা দিয়ে সাহায্য চলে। এত বড় মির্জাফর তারা ওই পাগলের মাজারটা পর্যন্ত তারা ভেঙে দিল। অথচ এই পাগলের টাকা দিয়ে এত মাদ্রাসা এত মসজিদ চলে, সেই পাগলা বাবার মাজার পর্যন্ত কি করে দিল? তাহলে তারা বড় মির্জাফর না, বড় মুনাফিক না? এই হলো বিষয়, এই হলো বিষয়, মূল বিষয়। দাড়ি টুপি আপনাদেরকে আমরা মিডিয়ার মাধ্যমে লাইভ চলতেছে, সারা দুনিয়ার মানুষ দেখতেছে। আপনারা যে খাসলত গুলো করতেছেন, ওলি আল্লাহরা কোনোদিন বদমেজাজি, বদখিয়াল, বদদিয়ান ছিল না। কোন আল্লাহর ওলি কোন মেয়ের সাথে, কোন কোমলমতি ছেলের সাথে বলাৎকার করেছে এরকম শাহজালাল শাহফরানের কোন নজির আছে? বলেন না। কিন্তু আপনারা কওমে লুত বর্তমান যেগুন মাদ্রাসা খুলতেছেন, মাজার ভাঙার অলাদগুলোকে বলতেছি, আপনারা মাদ্রাসা খুলে কোমলমতি ছেলেদেরকে বলাৎকার করতেছেন, ঠিক না? সিসি ক্যামেরা পর্যন্ত কবার নজরদার ফুটাই নিলে খবরদার। এই বাতিলের ফেরকাত থেকে হেফাজত থাকবেন, ঈমানকে রক্ষা করবেন। আমার 22,000 মানুষের প্রয়োজন নাই, 72 জন হুসাইনি মুসলমান আমাদের জীবনে যথেষ্ট। এখানে 22,000 এজিদের কোনো প্রয়োজন নাই। 72 জন হুসাইনি মুসলমান থাকলে, 72 জন আশেক থাকলে জীবনে যথেষ্ট। ইসলাম শুরু হয়েছিল 313 জন বদরি সাহাবী দিয়ে। ইসলাম শুরু হয়েছে 313 জন বদরি সাহাবী দিয়ে। আজকে কোটি কোটি ইসলাম 180 কোটি মুসলমান হয়েছে একমাত্র এই বদরি সাহাবীদের উসিলায়। কি ঠিক না রে বাবা? খবরদার। আমরা দড়ি মাছ নাসুই ভানি এরকম ওয়াজ করতে পারি না। যেগুলো আগাছা আছে পরিষ্কার করে না দিলে আমাদের অন্তরে শান্তি লাগে না। এটা আমরা বলতে হয়। এগুলো কে কি বলবে আমরা এগুলো চাওয়ার দরকার নাই। আপনি যত শত বাঁধা দেন, আমরা কি মাইজ ভান্ডাল যাব না? বান্ডার শরীফ যাব না? শাহজি বাজারের মাজারে যাব না? একটু জোরে বলেন না। বাড়িয়া দরবার শরীফে যাব না? খাজা গরিব নওয়াজের মাজারে যাব না? গৌসবাগের মাজারে যাব না? এটা আশেকদের ঠান। উচ্চ স্বরে বলুন, আর একটু জোরে বলেন। তো সেজন্য সময় খুব কঠিন, সময় খুব কঠিন।
কিছুদিন আগে দেশের মুরগি এ পর্যন্ত হরতাল ডেকেছেন, অবরোধ ডেকেছেন। 60 টিয়ার ডিম 15 টিয়া পর্যন্ত না ফাইদি হয়েছ। যেটা অটো রিক্সায় আমলা মিছিল করি তেল আরা মিন্নত করি ডিম সাপ্লাই দিয়ে খারা খাবাইতাম হয়েছ। মুরগি এ পর্যন্ত অবরোধ ডাকতে বাধ্য হয়ে গেল। 60 টাকার ডিম 15 টাকা পর্যন্ত, ঠিক না? কে বড় করে কও না, আরো জোরে বলেন। বর্তমানে মাঝে মাঝে হাসানি আসে, অনেক হুজুর এখন সুতের ওয়াজ বাদ দিয়ে ফেলেছে। এক সময় খুব জোরালো ভাবে আকালার রেবা সুতের ওয়াজ চলতো, আহাল্লাল্লাহু বাইয়া ওয়া হারামার রেবা সুতের ওয়াজ করতো। এখন অনেক হুজুর বড় হুজুরের সাথে লাইন নেওয়ার জন্য সুতের ওয়াজ বাদ দিয়েছেন। শুধু বড় না, আগে যে করেছেন সেই জন্য তওবা করতেছেন। খোদা আমার ভুল হয়ে গেছে, এটা অতীতের ওয়াজ। খোদা আল্লাহ না তোদের উপর, আল্লাহ যেটা হারাম বলেছেন এটা হারাম, এটাকে হালাল করার কোনো সুযোগ নাই। একটা টাকা কেউ ইচ্ছাকৃত সুদ খেয়েছেন, 36 বার নিজের মাকে জানা করেছেন। আপনি কার চেহারা দেখে সুদের ওয়াজ বন্ধ করে দিলেন? আফসোস, আফসোসের বিষয়। আপনারা রাগ করতেছেন, ওনারা অলাদ পর্যন্ত এখানে কেউ আছে মনে? তাইলে আল্লাহ যেটা হারাম বলেছেন সেটা হারাম হিসেবে জানতে হবে। আর একটু দরুদ শরীফ সালাতুনিয়া बना दो मैं रसीने को मदीना, निकालो हो बहर गम से ये सफीना। सला दुनिया বাবারা, কেউ কোনো কথা বললে একটু থামাই দিয়ে, ছোট ভাইয়েরা আপনার মুরব্বীরা একটু ডাক দিয়ে, তাইলে শুকরিয়া। আজকের মাহফিল ধন্য, আমরা মদিনার রসুলের পদত্ব হবে, ঠিক না? মাহফিলের স্লোগান লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, আর নাই লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার, তারপরে আর নাই। এটা নতুন ডিজাইনের স্লোগান বের করেছে, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, আর নাই। মানে এটা বললো তো ওই নারায়ে তাকবীর বললো তো অটোমেটিক নারায়ে রিসালাতটা চলে আসে, সেই জন্য তাকবীরটা চেঞ্জ করে ফেলেছে, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। অথচ আল্লাহ বলতেছেন জান্নাতের ফাতায় ফাতায়, জান্নাতের দরজায় দরজায় যেখানে আমি আল্লাহর নাম, সেখানে আমার দয়াল নবীর নাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? আর এত বড় মুফাসসিরে কোরআন আহাজারি, আহাজারি লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, ঠিক ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? আরে তোরা বড়া না, তুই তার ইংরেজি ন তোর কোন বুঝছো তো, ঠিক এই জায়গা নেই। এই আহাজারি গুলোর জন্য পাগল হওয়ার সম্ভাবনা। আহাজারি ফিরকি না, আহাজারি করেন না, ঘরের কথা। দেশের মানুষ আহাজারি ফিরে গিয়ে লিল্লাহি তাকবীর। তো লিল্লাহি তাকবীর বললেন, রসুলের নাম কোথায়? লিন নবিয়্যির রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলেছে? বলেন না, দয়াল নবীর নাম বলেছে? আফসোস, আফসোস করতে হয় আজকে। রাসূল পাক মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ মুবারক থেকে যখন দুনিয়ার তাশরীফ আনলেন, মা আমেনা বলে আমি নিজে চোখে দেখতেছি আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলতেছে রব্বি হাবলি, রব্বি হাবলি উম্মতি, উম্মতের জন্য মানে আমাদের জন্য কাঁদতেছেন। তাহলে জীবনের শুরু আমাদেরকে নিয়ে।
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশু অবস্থায় মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলতেন আমার ছেলে যখন দুনিয়াতে আসলেন শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সিজদায় পড়ে বলতেছেন আমি নিজের কানে শুনতেছি আনা আসমাউল কালাম আমি নিজের কানে শুনতেছি আমার ছেলে বলতেছে রব্বি হাবলি। তাহলে রাসূল পাকের জীবনের শুরুটা আমাদেরকে নিয়ে উম্মতদেরকে নিয়ে ঠিক না গোটা জিন্দেগিটা উম্মত সিজদায় পড়ে বড় রাসূল পাক ফারে পর্বতে কাঁদতেন উম্মত কাফের মুশরিক মুনাফিকরা ওটের নারী বুড়ি রাসূল পাকের পিঠের উপর তুলে দিতেন তবু আমার রাসূল বলতেছেন উম্মতি উম্মতি। তাইফের ময়দানে বৃষ্টির মতো আমার রাসূলকে পাথর মেরেছেন তাইফের ময়দানে বৃষ্টির মতো রাসূল পাককে পাথর মেরেছেন রক্ত রক্তাক্ত হয়ে গেছে তবুও জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে দুনিয়া এখন শেষ হয়ে যাবে আমি দুনিয়াকে উলটপালট করে দেব জিবরাইল থামো তুমি যদি শেষ করে দাও আমি উম্মত কাকে পাবো আজকে আমাকে চিনতেছে না একদিন আমি রাসূলকে তারা চিনবে গজব দিও না উম্মতি উম্মতি সুবহানাল্লাহ। শুধু তাই না উহুদের ময়দানে দন্দান মোবারক শহীদ হলো তবুও গজব দেয় নাই উম্মতি উম্মতের জন্য দোয়া করতেছে। শুধু তাই না এই রজব মাসে মেরাজে 26 তারিখ দিন 27 তারিখে রাতে রাসূল পাককে যখন আল্লাহর সাথে দেখা করতে নিয়ে গেলেন রাকিয়াল আব্বাহু সরাসরি ফেস টু ফেস আল্লাহর সাথে যখন দেখা করতে গেলেন আল্লাহ 70,000 বার বলেছেন আমার রাসূলকে দুনিয়ার থাকা অবস্থায় ইয়া রাসূলুল্লাহ আপনার কি প্রয়োজন সুবহানাল্লাহ 70,000 বার বলেছেন আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার কি প্রয়োজন আমার রাসূলের জবানে পাকে একটা শব্দ বের হলো ও বারি তাআলা আমার গুনাহগার উম্মতের গুনাহ maaf করে দিলে আমি রাসূল খুশি হয়ে যাব নিজের জন্য নয় আমাদের জন্য ঠিক না ইয়া রাসূলুল্লাহ আপনাকে মেরাজে এনেছি আমি রাসূলের সাথে দেখা করার জন্য 5 ওয়াক্ত নামাজ তো দিলাম কিন্তু আপনি এখানে থেকে যান আপনি লামকানে থেকে যান আমার দয়াল নবী বলতেছেন ইয়া বারি তাআলা থাকতে পারবো না কিন্তু মনে চাইতেছে কিন্তু আমার উম্মতগুলো আমি নবীকে না দেখলে পাগল হয়ে যাবে আর আমি রাসূলের রওজা মোবারকটা যদি মদিনার জমিনে থাকে ওই উম্মতগুলো এসে যখন আমার পাশে জিয়ারতে দাঁড়িয়ে যাবে তাদেরকে আমি দেখতে থাকবো এবং তাদেরকে বুকে জড়িয়ে কিয়ামতের দিন আমি জান্নাতে নিয়ে যাব মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি কোন উম্মত যদি মহব্বত করে একবার রাসূলের রওজা পর্যন্ত গিয়ে পৌঁছতে পেরেছে তার জন্য সুপারিশ করাটা রাসূল পাকের ওয়াজিব হয়ে গেছে শুধু উম্মতের জন্য ঠিক না শুধু তাই নয় যেদিন আমার রাসূল দুনিয়ার থেকে পর্দা করবেন রওজা মোবারকে চলে যাবেন আজরাইল মালাকুল মউত এসে দাঁড়িয়েলেন আজরাইল আসলেন আসার পরে বলতেছেন আল্লাহ শিখিয়ে দিলেন মালাকুল মউতকে ও মালাকুল মউত দুনিয়াতে অনেক মানুষের তুমি জান কবজ করছো কিন্তু আমার হাবিবের জান কবজ করবে ভিন্ন রূপে তোমার চেহারার পরিবর্তন করো তোমার ভাষা সুন্দর করো আহসানা সূরত একটা সুন্দর সূরত বানাও বানায় আমার রাসূলের দরজা মোবারকে যাবে 3 বার রাসূলের দরজা ঠুকা দিবে রাসূল পাক যখন দরজা খুলে দিবে তখন আমি আল্লাহর একটা সালাম ইন্নাল্লাহা ইয়াকরাউকাস সালাম আমি আল্লাহর একটা সালাম আমার হাবিবকে পৌঁছায় দিবে আল্লাহ কি দিয়েছেন কাকে দিলেন দয়াল নবীকে আল্লাহ সালাম দিলেন ইন্নাল্লাহা ইয়াকরাউকাস সালাম আমি আল্লাহর একটা সালাম আমার হাবিবকে পৌঁছায় দিও আর এখানে একটু দাঁড়িয়ে সালাম দিলে বলে বেদাত কত বড় জন্মের সমস্যা রে তোর কত বড় তোর জন্মের সমস্যা আল্লাহ সালাম দিল তোর জন্মের সমস্যা তুই বললি বেদাত 4 দিনে বেদাত সালিশে বেদাত ওরস বেদাত ফাতিহা বেদাত ওরা ফুতের ফুত এক ডেকসি বিরিয়ানি ভাত ঘরে ফাটাই দিলে ভাত তো খাবি ডেকসিও খাবি লাবি তুইও আবার বেদাত করস না রে বেটা ঠিক না
সালাম দিলেন কে? আল্লাহ। তো আমার রসুল বলতেছেন, আল্লাহ বলতেছেন, যে ব্যক্তি রসুলকে বেশি সালাম দিবেন, যে ব্যক্তি রসুল পাককে বেশি দরুদ এবং কি দিবেন, সালাম দিবেন, কিয়ামতের দিন আমার রসুল বলে ওই উম্মতগুলো আমি রসুলের পাশে পাশে থাকবে। বড় করে বলেন। আই মালাকুল মউত আমার রসুল যদি এজাজত দেয় ঘরে ঢুকবে, আর যদি এজাজত না দেয় কিয়ামত পর্যন্ত রসুল পাকের ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে থাকবে। এজাজত দিলে ঘরে ঢুকবে, আর এজাজত না দিলে কিয়ামত পর্যন্ত দয়াল নবীর ঘরের দরজা। কত মহব্বত আমার রসুলকে আল্লাহ করেছেন দেখেন। মালাকুল মউতকে দেখে আমার রসুল চিনতে পারলেন। তখন বলতেছেন, ও মালাকুল মউত তুমি কেন এসেছো? ইয়া রাসূলুল্লাহ আমি আসি নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেখার জন্য পাগল হয়ে গেছে, একটু পাশে বসার জন্য পাগল হয়ে গেল। বলে উঠো উঠো খামেলি ওয়ালা, সালাম জানাই তোমায় আরশেওয়ালা। বলে উঠো উঠো খামেলি ওয়ালা, সালাম জানাই তোমায় আরশেওয়ালা। সহে না তোমার বিরহ জ্বালা, তাই মিলন মাগিছে তোমারই সাথে। জিবরাইল এলো ঘুম ভাঙাতে। সালাতুনিয়া আমার রসুল বলতেছেন, আয় মালাকুল মউত তুমি দাঁড়াও, এখন আমি রসুল যাওয়ার টাইম হয় নাই, আল্লাহর সাথে আমার ফাইসালা আছে, কথাবার্তা আছে। আমার ভাই জিবরাইল আলাইহিস সালাম আসুক। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, নুজুলিল মালায়েকা জিবরাইল আলাইহিস সালাম। ও জিবরাইল, হঠাৎ করে আজরাইল মালাকুল মউত চলে আসলো আমি রসুলের জান নেয়ার জন্য। কিন্তু যাওয়াটা সহজ, কিন্তু আমি রসুল যাওয়ার পরে আমার উম্মতের কি উপায় হবে, আগে সেই ফাইসালা আমি আল্লাহর সাথে করব। তাহলে শুরু তো উম্মত। সুবহানাল্লাহ। मोहम्मद की उम्मत न जाएगा दोज़ख, ए वादा रसूले खुदा कर चुके हैं। আল্লাহর সাথে উম্মতের ফয়সালা করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার তো নিয়ামত দিয়ে দিয়েছি, যতক্ষণ পর্যন্ত আপনার উম্মতগুলো প্রথমে জান্নাতে ঢুকবো না, এতক্ষণ অন্য নবীরা, অন্য নবীর উম্মতরা বেহেশতে ঢুকা হারাম। ইয়া রাসূলুল্লাহ আপনি চলে আসেন, উম্মতের ফয়সালা করে। তাহলে শুরু তো উম্মত। শুধু কিয়ামতের দিন সবার জবানে নবী রাসূল উম্মত সহ সবার জবানে একটা শব্দ, ইয়া নফসি, মানে আমাকে বাঁচাও। সেদিনও আমার নবী সিজদার মধ্যে পড়ে বলতেছেন, রব্বি হাবলি উম্মতি। তাহলে শুধু দুনিয়া না কাঁদে, কিয়ামত তো কাঁদেন না, সিজদায় পড়ে দয়াল নবী কাঁদতেছেন। শুধু তাই নয়, একটা ফুলসরাতের ফুল হবে, 30,000 মাইলের ফুলসরাতের ফুল, সুল থেকে সিয়ন, কুত থেকে দার। ফুলসরাতের ফুলের মধ্যে যখন উম্মতদেরকে তুলে দিবেন, আমার রাসূল পাক বলে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বি সাল্লিম উম্মতি, আল্লাহ আমার উম্মতকে সহি সালামতে তুমি বেহেশতের দরজাত পৌঁছাই দাও। আহা, তাহলে এই পর্যন্ত সেই পর্যন্ত শুধু উম্মতের জন্য, ঠিক না? আজকে মুফাসসিরে কোরআন মুফতি সাহেব বলতেছে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, মোহতম সাহেব জিন্দাবাদ, মোহতমে জিন্দাবাদ পাইয়ে নূরুন নবী জিন্দাবাদ। কত বড় নিমক খারাম আপনারা একটু চিন্তা করেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, মোহতম সাহেব এই যখন নেই, মানে এই মাহফিলে যিনি সভাপতি উনাকে মোহতম বলে। মোহতম মানে এতর ফ্যাট আতুরি বার গেলে দুইলাই পাইবে, এবারে হতো মোহতম।
লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। মোহতম সাহেব, মোহতমে জিন্দাবাদ পাইয়ে যে দয়াল নবী শুরু থেকে শেষ জীবন পর্যন্ত, হাসর হইতে কিয়ামত পর্যন্ত যে উম্মত বলে যে দয়াল নবী খিদেছেন। ইসলামের মধ্যে 127টা যুদ্ধ হয়েছে, 27টা যুদ্ধের মধ্যে দয়াল নবী সেনাপতি ছিলেন, রক্ত দিলেন, জান দিলেন, রক্ত বের করলেন। সেই দয়াল নবী একটা জিন্দাবাদ পায় নাই। কত বড় নিমুখ খারাম বেঈমান গুলো, এজিদের বংশগুলো এই দেশে আছে, একটু চিন্তা করেন, ঠিক না? তাহলে দাড়ি টুপির নাম ইমান ন, মুফতি সাহেবের না ইমান ন। আহাজারি নিয়ে পাগল হয়েন না, শুধু আহাজারি করতে থাকবেন।